আজকে আমরা গিয়েছিলাম চাকলাতে, তো স্কিপ না করে পুরো ব্লগটাই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি চাকলাতে যাবো, তাই আমরা দুজন নাই, সবাই মিলেই যাচ্ছি। যেমন মা, দিদি, আমার শাশুড়ি মা, তোমাদের দাদা ভাই, আমি, রিহু সবাই মিলেই যাচ্ছি। তো ওরা যাচ্ছে টোটোতে আর আমি আর তোমার দাদা ভাই যাচ্ছি স্কুটিতে। তো দাঁড়িয়ে একটু থামস আপ খেয়ে নিচ্ছে তোমাদের দাদা। এখানে এসে দেখি সবাই দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য, আর রিহুকে একটা খাবার কিনে দিয়েছে, সেটা নিয়েও দাঁড়িয়ে রয়েছে। চলো তো ভেতরে যাই। আমরা বাড়ি থেকে সবকিছু নিয়ে এসেছিলাম, ফল, মিষ্টি, ফুল, মালা সবকিছু নিয়ে এসেছিলাম। এখানে দেখো আমি যাচ্ছি, আর মা যেহেতু হাঁটতে খুবই অসুবিধা হয় মায়ের, তো সেই জন্য আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখানে মাকে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, তো মা বললো যে ঠিক আছে আমি হাঁটতে পারছি, অসুবিধা হচ্ছে না। আর এখানে আমরা রয়েছি, তো আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো এখানে দেখো আমরা বসে রয়েছি, মানে মা বসে রয়েছে, মা দুই মা মিলে, আর এখানে সবাই মিলে অঞ্জলি দেবে, পুজো দেবে, তার জন্য দাঁড়িয়ে রয়েছে। আর আমি আর রিহু মিলে ভেতরে পুজো দিয়েছিলাম, কারণ ভেতরে খুবই ভালো লাগে পুজো দিতে, বাবার কাছে বসতে বেশ মানে এতটা আনন্দ লাগে। আর এখানে দিদি ডালা সাজিয়ে দিচ্ছে, ওখানে নিয়ে যাবো, তাই সবাই মিলে বেশ আনন্দ করছিলাম। আর এখানে দেখো আমি মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে দেখো শিব ঠাকুর আর হচ্ছে বাবা ভোলানাথ লোকনাথ বসে রয়েছে। আর এখানে আমরা ভেতরেও চলে এসেছি পুজো দেওয়ার জন্য। এখানে অনেকেই মিলে আমরা পুজো দিচ্ছিলাম, ঠাকুরমশাই আমাদেরকে অঞ্জলি দেওয়ার ছিল। এখানে রিহু আমি বসে রয়েছে, আর রিহু একটুও জ্বালাতন করেনি, ও পুরো চুপচাপ বসেছিল, আবার প্রণাম করছিল। তো ঠাকুরমশাই ওকে দেখে অবাক হয়ে গেছে, আর খুব ভালো ভালো বলছিল ওকে যে এত শান্ত ছেলে। তো যাই হোক, আর যেই ওখানে শান্ত ছিল, এখানে দেখো বল নিয়ে খেলা, এমনি ও কোলে থাকবে না, হেঁটে হাঁটবে শুধু, ও কোলেই আসছে না, ওখানে শুধু হাঁটবে, এত ভালো লাগছে, মানে ও শুধু হাঁটবে, ওখানে শুধু হাঁটবে, খেলবে। এখানে দেখো দিদি জোর করেই কোলে নিল, কারণ আমরা ওখানে ধূপকাঠি আর মোমবাতি ধরতে যাবো, তাই আর ওকেও নিয়ে যাবো। তো এখানে আমরা যাচ্ছি ধূপকাঠি মোমবাতি ধরতে। আর দেখো কতটা সুন্দর লাগছে ওয়েদারটাও, আকাশটাও খুব সুন্দর লাগছিল। আর এখানে আমরা ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি, আর মনের যা কামনা বাসনা আছে সব কিছুই বলছি বাবা লোকনাথ ঠাকুরকে। অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো আসবো, কিন্তু হয়ে উঠছিল না আসা, তো হঠাৎই ঠিক হয়েছে আজকের দিনটা, তাই আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে। এখানে রিউকে ড্রেস চেঞ্জ করিয়ে গেঞ্জি পরিয়ে দিয়েছি, কারণ গরম লাগছিল বেশ ভালোই। এখানে বসে আর ও যেহেতু হাঁটছে খেলছে, ওর আরও গরম লাগছিল, এমনি গরম বেশি, তারপরে আরও গরম লাগছিল। আর এখানে দেখো কি দৌড় দিচ্ছে, আর ওর বাবি তো পেছন ছাড়ছে না ওর মোটে, ওর বাবি ওর পেছনে পেছনে রয়েছে। এখানে দেখো সত্যি একটা আলাদাই আনন্দ বা একটা আলাদাই শান্তি লাগছিল, এখানে এসে খুবই ভালো লাগছিল। ওর অন্নপ্রাশনে গিয়েছি আর আজকে গেলাম, তো খুবই ভালো লাগছিল এসে। এখন ওর বাবি ওকে নিয়ে যাবে একটু মেলাতে, মানে ওই পেছনে যে মেলাটা আছে সেখানে কিছু খেলনা কিনে দেওয়ার জন্য। তো এখন আমরা যাচ্ছি ওখানে, চলো যাই আর গিয়ে দেখি ওর বাবি ওকে কী কী খেলনা কিনে দেয়। আর দিদি ওদিকটাতে অঞ্জলি দিচ্ছিল, ওই জন্য ও গেল না, আর দুই মা তো বসেই ছিল, তাই আমরা তিনজনই একটু মেলায় এসেছিলাম। এসে দেখো যেটা দেখছে রিও সেটা কিন্তু ধরছে না, ওর একমাত্র টার্গেট হচ্ছে বল নেবে। বল যে কি পছন্দের, ও আর কোনো খেলনা নেবে না, একমাত্র বল, মানে কি আর বলবো। তো ওর বাবি বল কিনে দিল, তো আরও একটা খেলনা কিনে দিল, তো আরও খেলনা কিনে দেবে বলছিল, তো আর ও নেবে না, ও বল নিয়ে ভীষণ খুশি। তো বললাম চলো। তো আর তোমাদের দাদা ভাইয়ের একটা চাবি রিংয়ের দরকার ছিল স্কুটির, ওই জন্য একটা চাবি রিং নিয়েছে, আর কিছুই নেওয়া হয়নি সেইভাবেই। তো পরে নেবো ভেবেছিলাম, কিন্তু যাই হোক পরে দেখি আর কিছু নেওয়া হয় কি না। আর এদিকে আমি ফোন ধরে দিতে, ভিডিওটা ধরে দিতে বলছিলাম, আর তোমাদের দাদাভাই ভুল করে সেলফি ক্যামেরা নিয়ে নিয়েছিল, সেটা দেখালাম। তো এই যে চলো, এখন রিউকে যেহেতু বল কিনে দেওয়া হয়েছে, ও বল নিয়ে এখন এখানে খেলা শুরু করে দিয়েছে, মা আর ও বল নিয়ে খেলছে, খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর আজকে কিন্তু অন্নপ্রাশনও ছিল, পুরো মন্দিরটা ধরে খেলছিল, খুব ভালোই লাগছিল বেশ। আর এখানে দেখো রিউ নাচ করছে। পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাবো আমরা খেতে, মানে খিচুড়ি খাবো এবছর, আর অন্য কিছু খাবো না, অনেকদিন খাই না, ভাবছিলাম যাই দেখি একটু খেয়ে দেখি কেমন লাগলো। তো চলো। আর এদিকে সবাই বসে রয়েছে, আমরা গিয়ে এখন সবাইকে বলছি চলো ওঠো যাই খেয়ে আসি, তারপরে মেলাটা একটু ঘুরবো ওখানে। আর বেলাও হয়ে গেছে অনেকটা, আমরা চলে এসেছি। দেখো এখানে দিয়েছে হচ্ছে খিচুড়ি আর একটা লাবড়া, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর প্রসাদ তো সবসময় আমার ভালো লাগে, ভালোই খেতে লাগে। তো দেখো এখানে সবাই বসেছে খেতে, এখানে সবাই রয়েছে, আর এটা দিদির থালা। তো এখানে চলো আমরা খেয়ে নিই, আর তোমরা ততক্ষণে কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এইখানে দেখো সবাই খাচ্ছে, ভালোই লাগে বেশ। এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মা কিনছে 3 ভাই বোনের জন্য খেলনা, তো 2 বোনের খেলনা নেওয়া হয়ে গেছে। এখন রিহুর জন্য খেলনা দেখছে যে কি খেলনা নেবে, তো ও তো একমাত্র বল ছাড়া আর কোনো খেলনাই পছন্দ করে না, তো ওর জন্য একটা বল দিয়েছে মা, খুবই সুন্দর বলটা, খুব পছন্দ হয়েছে, ও তো সারাক্ষণ নিয়ে খেলছে। আর এখানে আমাদের সব কিছুর পরেই খাচ্ছি আইসক্রিম, তো কী খাবো করতে করতে একটু আইসক্রিমই পছন্দ হলো, আইসক্রিমই খাই, একটু গরমও লাগছিল বেশ ভালোই। তো এখানে সবাইকে আইসক্রিম বিতরণ করা হচ্ছে। তো সবাই আমরা একটা করে আইসক্রিম নিয়ে নিলাম। তো আইসক্রিমের পরেই আমরা চলে যাবো এখন কদবেল মাখা খেতে। তো কদবেল মাখাটা আমরা আর খেলাম না, বাড়িতেই নিয়ে আসবো। এখানে দিদি বাচ্চে কদবেল, আর আমরা দুজন খাচ্ছি আইসক্রিম। তো খুবই ভালো লাগছিল, আজকের দিনটা সত্যি খুব এনজয় করেছি, আনন্দ করেছি, মজাও হয়েছে বেশ।
তো চাকলা এসে নিরামিষ ফুচকা খাবো না সেটা কি করে হতে পারে, তো চলে গেলাম নিরামিষ ফুচকা। সবাই মিলে যেহেতু খাবো তাই আমি আর দাঁড়িয়ে ফুচকা খাইনি, আমি একটা বললাম আমাকে পার্সেল করে দাও, মানে প্যাকেট করে দাও, আমি টোটোতে গিয়ে আমরা সবাই মিলে খাবো। তো আমরা টোটোতে নিয়ে নিয়েছি, এখন যাব বাড়িতে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।